আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের ইতোমধ্যে 15টা ক্লাস হয়ে গেছে, আজকে 16 নম্বর ক্লাস। তো এই 15টা ক্লাসে যে বিষয়গুলো পড়ানো হয়েছে সেগুলো যারা দেখোনি তারা এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা ক্লাসগুলো পাবা। ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবা, কমেন্ট সেকশনে সেই মেসেঞ্জার গ্রুপ থেকে ক্লাসের লিঙ্কগুলো ধারাবাহিকভাবে দেখে নিবা। আর একটা বিষয় হচ্ছে যে সবগুলো ক্লাস আমাদের ইংলিশ সিকার্স ফেসবুক পেজেও তোমরা পাবা, এই ইংলিশ সিকার্স ইউটিউব চ্যানেলেও পাবা। সেগুলো সবগুলো লিঙ্ক মেসেঞ্জার গ্রুপে যুক্ত হলে পাবা। আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা হচ্ছে পেইড কোর্সে ভর্তি হতে চায়, যে মাস্টার ইংলিশ এ টু জেড এর পেইড কোর্সে ভর্তি হবে, তারা চাইলে ভর্তি হতে পারবে 510 টাকায়। এখানে আমরা যেটা শিখাবো, ফার্স্ট অফ অল 1 নম্বরে আমরা শিখাবো হচ্ছে বেসিক গ্রামার, যেটা আলাদাভাবে শেখাবো মাস্টার বাদেও। সেকেন্ডলি আমরা যেটা শিখাবো তোমার এমসিকিউ, যে মাস্টার ইংলিশের যতগুলো আছে সেগুলো সলভ। থার্ডলি যে এই তিনটার বাদেও আমরা হচ্ছে তোমাদের এই মাস্টার বইটা পুরোটা শেখাবো। ঠিক আছে? মাস্টার পুরো বই ভালো করে পড়ানো হবে। হ্যাঁ? তাহলে 3টা বিষয়, বেসিক গ্রামার, এমসিকিউ সলভ এবং মাস্টার পুরো বই। আর 4 নাম্বার যে বিষয়টা গুরুত্বপূর্ণ, জুমে পড়ানো হবে। ঠিক আছে? জুমে। সেখানে আবার পাশে যে আরেকটা বিষয় থাকবে যে টেলিগ্রামে, টেলিগ্রামে হচ্ছে টেলিগ্রামে আমাদের সাথে কথা বলতে পারবে। মানে স্টুডেন্টরা সলভ নিতে পারবে। ধরো একটা প্রশ্ন পারতেছে না, সেটা টেলিগ্রামে গিয়ে সলভ নিবা। মাত্র 510 টাকায় ভর্তি হতে 01707445001 এই নাম্বারে বিকাশ অথবা নগদে টাকা পাঠিয়ে ভর্তি হওয়া যাবে। আর একটা বিষয় হচ্ছে ফ্রি ক্লাস ফ্রি ক্লাসের মতো চলতেই থাকবে। আর যারা ইউটিউবে ক্লাসটা দেখবা তারা সরাসরি নাম্বারে ফোন দিবা। ঠিক আছে? ফোন দিয়ে ভর্তি হয়ে যাবা। ঠিক আছে? ইউটিউবে কমেন্ট না করে সরাসরি ফোন দিয়ে ভর্তি হয়ে যাবা। চলো আমরা আমরা গতদিন যে বিষয়গুলো পড়েছি আজকে তার পর থেকে পড়বো। তো যারা আছো তারা যে কাজটা করবা, যারা আছো তারা যে কাজটা করবা সেটা হচ্ছে ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করবা। হ্যাঁ? তো দেখো, তোমরা যারা আছো তোমরা যে কাজটা করবা এখন, তোমরা বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করবা আর বন্ধুদেরকে মেনশন করবা। ঠিক আছে? আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করতে যাব। জাস্ট কয়েকটা সেকেন্ড সময় লাগবে, মানে আর 2 মিনিট সময় আমরা নিব। জাস্ট 2 মিনিট, জাস্ট কারেক্ট 10টার সময় ক্লাসটা শুরু হয়ে যাবে। ঠিক আছে? কারেক্ট 10টার সময় ক্লাসটা শুরু হয়ে যাবে, কারেক্ট 10টায়। হ্যাঁ? কারেক্ট 10টার সময় শুরু হয়ে যাবে। যারা আছো তারা একটু ক্লাসটাকে বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে? যারা আছো তারা ক্লাসটাকে বন্ধুদের সাথে শেয়ার করো। ক্লাসটাকে বন্ধুদের সাথে শেয়ার করো। হুম? ছেলেমেয়েরা ক্লাসটাকে বন্ধুদের সাথে শেয়ার করবা। যারা আমার ক্লাসটা দেখছো এখন তাদের কাজ হচ্ছে ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করা। ঠিক আছে? আমরা ওকে, অনেকেই যুক্ত হচ্ছে। আমরা আজকে নতুন একটা টপিক পড়বো। গতকাল হ্যাঁ, আমরা ডিগ্রি পড়েছি। ডিগ্রির বাকি অংশ আজকের ক্লাসের শেষে পড়াবো। আজকে আমরা পড়বো অ্যাডভার্ব। ঠিক আছে? আজকে আমরা পড়বো অ্যাডভার্ব। আর ডিগ্রির যে অংশটুকু বাকি রেখেছি ওইটা আমি অ্যাডভার্ব পড়ানোর পরে ওই অংশটা পড়াবো। ঠিক আছে? তো এটা আমার শীট সহকারে সমন্বয় করে পড়াতে হবে। আজকে অ্যাডভার্ব পড়বো। অ্যাডভার্বটা 2টা জায়গা থেকে পড়বো। এক হচ্ছে যে আহ, আমরা ফার্স্টলি এটা আমাদের এই মাস্টার বই থেকে পড়বো, সাথে হচ্ছে আমাদের শীট থেকে সমন্বয় করে 2 জায়গা থেকে পড়বো। তো তোমরা যারা আছো একটু বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করো, বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করবা। ঠিক আছে? বন্ধুদের সাথে শেয়ার করলে অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হবে আশা করছি, তখন আরো বেশি ভালো হবে এবং ক্লাসটা আজকে একটু লম্বা সময় ধরে হতে পারে। আহ ঠিক আছে? আজকে ক্লাসটা একটু লম্বা সময় ধরে হতে পারে, কারণ অনেক পড়া আছে। পড়া আর ক্লাসগুলো এখন রেগুলার নেওয়ার চেষ্টা করবো, আমি প্রতিদিন ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? প্রতিদিনই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ। ওকে, অনেক শিক্ষার্থী যুক্ত হচ্ছে। যারা যুক্ত হচ্ছ, অনেকে আজকে ক্লাসটা আরো একটু দেরিতে নিলে ভালো হতে পারতো, বাট ক্লাসটা নেওয়া আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা নেওয়া কেন বেশি গুরুত্বপূর্ণ? কারণ তোমার অনেকের নামাজ আসলে 10:30টার সময় শেষ হবে। তো ওই 10:30টার সময় যদি শুরু করতে যাই আসলে অনেক দেরিও হয়ে যায়।
আর এখন আমি শুরু করতেছি, পরবর্তীতে যারা পরের যাদের মসজিদে দেরিতে নামাজ শুরু হয় তারা দেরিতে আসা যুক্ত হবে। হ্যাঁ, সোহেল রানা ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম সালাম দিয়েছে অনেকেই, ধন্যবাদ। তো চলো আমরা ক্লাস শুরু করি। দেখো, আমরা লাস্ট যেখান থেকে পড়ছি সেখানে পড়বো, আগে অ্যাডভার্ব পড়বো। অ্যাডভার্বের পেশি দাসের মধ্যে অ্যাডভার্ব হলো এমন একটি ওয়ার্ড যা বাক্যে নাউন বা প্রোনাউন ব্যতীত যে কোনো পার্টস অফ স্পিচ এমনকি গোটা বাক্যকে মডিফাই করতে পারে, এজন্য অ্যাডভার্বকে মডিফায়ার বলে। এটাকে আমরা খুব সহজভাবে যদি মনে রাখি, সহজভাবে কিভাবে মনে রাখবো? দেখো, এখানে বলছে অ্যাডভার্ব হচ্ছে ভাব বিশেষণ, এর মূল কাজ হচ্ছে মেইন ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই তিনটাকে মডিফাই করে। কিছু ক্ষেত্রে প্রিপোজিশন, কনজাংশন এবং সেন্টেন্সকেও মডিফাই করে, তা অ্যাডভার্ব। মূল কথা হইতেছে অ্যাডভার্ব আসলে সবাইকে মডিফাই করে। কিভাবে? এটা আমরা আরো ভালোভাবে যদি শিখি, অ্যাডভার্বের আমরা আরেকটা শীট দেখে শিখবো। ঠিক আছে? অ্যাডভার্ব অনেককে মডিফাই করে, অনেককে। একটা অ্যাডভার্ব এটা অ্যাডভার্বকে মডিফাই করে, একটা অ্যাডভার্ব এটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। সো এখানে কয়েকটা উদাহরণ দেখলে আমরা মনে রাখতে পারবো। অ্যাডভার্বের সাথে মূলত সম্পর্ক হইতেছে ভার্বের। ঠিক আছে? অ্যাডভার্ব শব্দটা যদি আমরা খেয়াল করি, দেখো অ্যাড এবং ভার্ব, অ্যাড এবং সাথে হচ্ছে ভার্ব। তো খেয়াল করো, ভার্বের সাথে মূল মূল সম্পর্কটা অ্যাডভার্বের হচ্ছে ভার্বের সাথে। এইটা হচ্ছে ফার্স্ট রিলেশন অ্যাডভার্বের সাথে। হ্যাঁ, সেকেন্ডলি যে বিষয়টা দেখো, এটা অ্যাডভার্ব ভার্বের সাথে সম্পর্ক। তো ভার্বকে আমরা যদি কেমন দ্বারা প্রশ্ন করি তাহলে একটা অ্যাডভার্ব পাবো, যে দেখো রহিম গোস মানে রহিম যায়, তো রহিমকে যদি আমরা প্রশ্ন করি যে রহিম কিভাবে যায়, উত্তর আসতেছে কি? রহিম হচ্ছে কিভাবে যায়, এই যে স্লোলি মানে হচ্ছে ধীর ভাবে যায়। তাহলে এই যে ধীর ভাবে, এটা হইতেছে একটা অ্যাডভার্ব। কাকে মডিফাই করে হইলো? ভার্বকে মডিফাই করে। আমরা ২ নম্বর উদাহরণটা দেখি, শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। এখানে খেয়াল করো, দেখো গার্ল কেমন গার্ল? বিউটিফুল। কেমন বিউটিফুল? ভেরি বিউটিফুল। বিউটিফুলটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, রাইট? অ্যাডজেক্টিভটাকে কি দ্বারা প্রশ্ন করতেছি আমরা? যে কেমন বিউটিফুল? ভেরি বিউটিফুল মানে কেমন সুন্দর? খুব সুন্দর। এইখানে অ্যাডভার্বটা কাকে মডিফাই করলো? এইখানে ২ নম্বরে অ্যাডভার্বটা মডিফাই করলো একটা অ্যাডজেক্টিভকে। ১ নম্বরে কাকে মডিফাই করলো? ১ নম্বরে মডিফাই করলো একটা কি? একটা অ্যাডভার্ব। ১ নম্বরে মডিফাই করলো একটা ভার্বকে। আর ২ নম্বরে অ্যাডভার্ব মডিফাই করলো কাকে? অ্যাডজেক্টিভকে। ৩ নম্বরে দেখো শি ওয়াক্স ভেরি স্লোলি। দেখো স্লোলিও একটা অ্যাডভার্ব, ভেরিও একটা অ্যাডভার্ব। তাহলে সে কিভাবে হাঁটে? খুব ধীরভাবে। তাহলে এই যে স্লোলি একটা অ্যাডভার্ব, ভেরি একটা অ্যাডভার্ব। তাহলে একটা অ্যাডভার্ব একটা অ্যাডভার্বকেও মডিফাই করে। তাহলে আমরা ৩ টা বিষয় এখান থেকে পাইলাম। ফার্স্টলি একটা অ্যাডভার্ব মডিফাই করে একটা ভার্বকে, তো সেকেন্ডলি একটা অ্যাডভার্ব মডিফাই করে একটা অ্যাডজেক্টিভকে, থার্ডলি একটা অ্যাডভার্ব একটা অ্যাডভার্বকেও মডিফাই করে, ফোর্থলি যে বিষয়টা একটা অ্যাডভার্ব পুরো বাক্যটাকেও মডিফাই করতে পারে। এইগুলো কিন্তু নোট করতে হবে, যেভাবে বলছি ক্লাসটা দেখে ডিগ্রির বাকিটুকু শেষ করে দিব এই ক্লাসের শেষেই। ঠিক আছে? ডিগ্রির যে বাকি অংশটুকু ওইটা শেষ করে দিব এই ক্লাসের শেষে, না হলে ওই ক্লাসটাও বোরিং লাগবে, অ্যাডভার্বের ক্লাসটাও বোরিং লাগবে। আর স্টুডেন্টরা অ্যাডভার্বের ক্লাসে আগ্রহ দেখাবে না। ঠিক আছে? অ্যাডভার্বের ক্লাসটা যখন শেষ মানে পড়ানো শেষ হবে, ডিগ্রির ওই অংশটা শেষ করে দিব। কারণ ডিগ্রির যে পড়াশোনাটুকু আছে ওইটা মজার পড়াশোনা না। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই এটাও একটা টিচিং মেথড, এটাও একটা টেকনিক। দেখো আনফরচুনেটলি মানে হচ্ছে দুর্ভাগ্যবশত হি কুড নট কন্টিনিউ হিজ স্টাডিজ। এই যে খেয়াল করো তো, যে দুর্ভাগ্যবশত সে তার পড়াশোনা শেষ করতে পারে নাই। তাহলে কি পুরো বাক্যটাকে মডিফাই করলো না? তাহলে আমরা এখান থেকে যদি আমরা সাম আপ করি, আমরা ৪ টা জিনিস পেয়েছি। ফার্স্ট অফ অল একটা অ্যাডভার্ব মডিফাই করে একটা ভার্বকে, সেকেন্ডলি মডিফাই করে একটা অ্যাডজেক্টিভকে, থার্ডলি একটা অ্যাডভার্বকে মডিফাই করে, ফাইনালি আমরা যেটা পেলাম যে একটা অ্যাডভার্ব পুরো বাক্যকে মডিফাই করে। ঠিক আছে? এখন কথা হচ্ছে অ্যাডভার্ব আমরা পাবো কিভাবে? অ্যাডভার্ব মনে রাখবা যাদেরকে মডিফাই করে সেই তাদেরকে, মূলত ভার্বকে কোথায়, কেমন, কবে, কোন দিন, কখন, কেন, কিভাবে, কতবার, কতক্ষণ, কতদিন এগুলো দ্বারা প্রশ্ন করবা। দেখো আমরা একটা মানে এই যে এগুলো মুখস্থ করে ফেলবা কিন্তু। একটা সারসংক্ষেপে একটা কথা বলি, যে ভার্বকে কি, কে, দেখো কে, কি আর কাকে, এই ৩ টা বাদে দুনিয়ার যত কিছু আছে সবকিছু দ্বারা যখন তোমরা প্রশ্ন করবা তখন আমরা পাবো অ্যাডভার্ব। ঠিক আছে? তাইলে এখানে আমরা একটা ভার্ব চিহ্নিত করি। এর একটা ভার্ব আছে কি? কেম। কেম মানে কি? এসেছিল। তাহলে এখানে এটাকে প্রশ্ন করো তো। দেখো হি কেম হেয়ার ইয়েস্টারডে বাই এ রিকশা 2 টাইমস টু মিট মি। এই কেমটাকে প্রশ্ন করো, এসেছিল। তাহলে কে এসেছিল? সে এসেছিল। এটা হইতেছে সাবজেক্ট। তো এটা এটা কিন্তু অ্যাডভার্ব না। আমরা কি শিখছি যে কে, কি আর কাকে এই ৩ টা বাদে সবকিছু দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাবো। তাহলে ওই ৩ টা বাদ। এইখানে যে এই ৩ টা হচ্ছে বাদ। হুম? বাকি সবকিছু দ্বারা প্রশ্ন করতে পারি। ১ম এ কি করব? ভার্ব। কেম মানে এসেছিল। এখন প্রশ্ন করো কোথায় এসেছিল? এখানে এসেছিল। এটা একটা অ্যাডভার্ব।
এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। কখন এসেছিল? ইয়েস্টারডে মানে গতকাল এসেছিল, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে, কখন এসেছিল, কবে এসেছিল, কোথায় এসেছিল। এরপর দেখো যে কিভাবে এসেছিল, বাই রিক্সা। যে কিভাবে এসেছিল, কিভাবে, এটা অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয়। কিভাবে, এই যে একটা অ্যাডভার্ব পাইলাম। কতবার এসেছিল? ২ বার, 2 টাইমস। এখানে একটা বিষয় মাথায় রাখবা, এই যে আমি যদি বলি যে একবার, তাহলে হবে 1 টাইম। যদি আমি বলি যে ২ বার, ধরো আমি এই যে দিনে ২ বার স্কুলে যাই, তাহলে ওইখানে যে আই হ্যাভ গন টু স্কুল 2 টাইমস এভরি ডে। তো এইখানে খেয়াল করো যে যখন একবার বলবো তখন বলবো 1 টাইম, যখন ২ বার বলবো তখন 2 টাইমস। ইংরেজিতে ডাবল প্লুরাল হয়। তো এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি, কি শিখলাম এখানে? যে ভার্বকে কে, কি আর কাকে বাদে দুনিয়ার যত প্রশ্নবোধক শব্দ আছে সেগুলো দ্বারা যদি প্রশ্ন করি আমরা অ্যাডভার্ব পাবো। এখন পর্যন্ত আজকের ক্লাসে আমরা যে বিষয়টা শিখছি যে অ্যাডভার্বের সাথে মূলত সম্পর্ক থাকবে ভার্বের। একটা অ্যাডভার্ব একটা ভার্বকে মডিফাই করে, একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, একটা অ্যাডভার্বকে মডিফাই করে এবং একটা পুরো বাক্যকে মডিফাই করে। আরেকটা কি বিষয় শিখলাম আমরা? আরেকটা বিষয় শিখছি যে এই যে মানে ভার্বকে এই কে আর কি আর কাকে বাদে যত কিছু আছে সবগুলো দ্বারা প্রশ্ন করলে আমরা একটা অ্যাডভার্ব পাবো। এই হচ্ছে এখনকার পড়াশোনা। এখন আবার আমরা মাস্টার থেকে পড়বো। ঠিক আছে? এতক্ষণ এরপরে আমরা মাস্টার থেকে পড়বো। ডিগ্রি এর পড়াশোনাটুকু হবে রে ভাই। একটু ধৈর্য ধরো, ওইটাও পড়া হবে। দেখো এখানে খেয়াল করো, মাস্টারেও একই কথা বলছে যে তবে কিছু, কিছু প্রিপোজিশন, কনজাংশন এবং সেন্টেন্সকে মডিফাই করলেও তা অ্যাডভার্ব হয়। তো হোয়াটএভার আমি যেটা বুঝাইছি ওইটাই এখানে বলবে। দেখো দীপক রানস কুইকলি, সে দ্রুত। দেখো দীপক দ্রুত দৌড়ায়। এখন প্রশ্ন করো তো ভার্বটাকে কিভাবে দৌড়ায়? কুইকলি, মানে দ্রুত ভাবে দৌড়ায়। তাইলে এই কুইকলি, আচ্ছা আর একটা বাংলা বিষয় মনে রাখো, যখন অ্যাডভার্ব গুলো উচ্চারণ করবা, ধরো আমরা বলি না ইজিলি, এই যে মানে বাংলায় ভাবে, পক্ষে এরকম অর্থ যখন দিবে তখন সেটা অ্যাডভার্ব হবে। এই যে ধর প্রকৃতপক্ষে, এটা আমি বলে দিতে পারবো যে এটা একটা অ্যাডভার্ব। যে সুন্দরভাবে, এটা একটা অ্যাডভার্ব। ঠিক আছে, তো এখানে বলছে কি দীপক রানস কুইকলি, যে দীপক দ্রুতভাবে দৌড়ায়। তাহলে এই যে ভার্বটাকে প্রশ্ন করা তো কিভাবে দৌড়ায়? দ্রুতভাবে। তাহলে এইটা হইতেছে তোমার একটা অ্যাডভার্ব, মানে দ্রুত দৌড়ায়। দ্রুতভাবে মিন্স হচ্ছে দ্রুত দৌড়ায়। তো এইটা একটা অ্যাডভার্ব। তাহলে আমরা কিভাবে পাইলাম এইটা অ্যাডভার্ব? ভার্বকে প্রশ্ন করে। সেকেন্ডলি দেখো যে লীলা ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, মানে লীলা বা লাইলা, তুমি যেটা উচ্চারণ করতে পারো আর কি। তো এই যে দেখো তো বিউটিফুল কে মডিফাই, যে কেমন সুন্দর, খুব সুন্দর। তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ কে মডিফাই করছে, রাইট? ৩ নাম্বার দেখো, শি সিংস এক্সট্রিমলি ওয়েল, সে কিভাবে গায়? খুব ভালোভাবে গায়। মানে মানে খুবই ভালো বা চরম ভালো, মানে খুব ভালো। সে সিংস ওয়েলস মানে সে ভালো গায়। আবার সে সিংস এক্সট্রিমলি ওয়েল মানে সে খুব ভালো গায়। মানে বলে না, তুমি বেসিক্যালি যে ধরো আজকে খাবারটা কেমন ছিল? তুমি বলছো যে ভালো ছিল। এখন তোমার আরো বেশি ভালো লাগছে। তো তুমি বলছো যে আজকে খাবারটা খুব বেশি ভালো ছিল। এই যে তুমি এটা জোর দিলা। একটা অ্যাডভার্বের পরে আবার একটা অ্যাডভার্বের উপরে জোর দিলা। তো একটা অ্যাডভার্বকেও মডিফাই করে, এটা মাথায় রাখতে হবে। ফোর্থ যে বিষয়টা দেখো, দ্য বার্ড ফ্লিউ এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড। দেখো পাখিটি আমাদের মাথার একদম উপর দিয়ে উড়ে গেল। দেখো কেমন উপর দিয়ে? দেখো একদম উপর দিয়ে, কেমন? এক্স্যাক্টলি ওভার আওয়ার, একদম উপর দিয়ে, জাস্ট একটু উপর দিয়ে। তো এইরকম যে কেমন উপর দিয়ে গেল, এক্স্যাক্টলি ওভার। তো এখানেও কি একটা অ্যাডভার্ব কাকে মডিফাই করলো? একটা প্রিপজিশনকে মডিফাই করলো। ওভার তো বোঝো যে গতিশীল অবস্থায় যদি কোনো কিছু যায় উপর দিয়ে, সে তখন প্রিপজিশন ওভার ব্যবহার হয়। তো এই ওভার শব্দটাকে মডিফাই করলো একটা অ্যাডভার্ব, মানে এক্স্যাক্টলি শব্দটা। তাহলে একটা মানে প্রিপজিশনকেও একটা অ্যাডভার্ব মডিফাই করতে পারে। হ্যাঁ, এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা বলো। এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা বলো। এতক্ষণ যতটুকু পড়িয়েছি এটা বুঝতে পেরেছো কিনা? ৫ নাম্বার দেখো, আই ডিসলাইক হার সিম্পলি বিকজ শি ইজ ভেরি রুড। রুড মানে হচ্ছে যে মানে খুব অ্যাগ্রেসিভ মানুষ যেগুলো আর কি, রুড ব্যবহার করে না, বলে যে রুড অ্যাটিটিউড বলে না, ওই রুড আর কি। ঠিক আছে, দেখো আই ডিসলাইক হার সিম্পলি, মানে তার যে মানে সিম্পলি মিনস হচ্ছে সামান্যতা, সাধারণতা। মানে যে সাধারণ মানুষ থাকে না, এরকম যে সাধারণ, খুবই ভেরি নর্মাল। তো দেখো আই ডিসলাইক হার সিম্পলি বিকজ শি ইজ ভেরি রুড। তো সে খুবই কঠোর। দেখো সে খুব কঠোর, এই সামান্য কারণে আমি তাকে অপছন্দ করি। কেন অপছন্দ করি? এই যে অ্যাডভার্ব হার সিম্পলি, মানে তার যে সামান্যতা আছে, মানে যে সিম্পলি, মানে বিকজ শি ইজ ভেরি রুড। দেখো এই যে মানে এই যে সামান্যতার কারণেই তাকে আমি অপছন্দ করি। এই বিষয়টা বাংলাটা আরো বেশি ক্লিয়ার করলে আরো বেশি ভালো বুঝতে পারবা। তো মূল কথাটা আমরা এখান থেকে কি শিখলাম? অ্যাডভার্ব,
এই যে আমি যে কথাগুলো এতক্ষণ আগে বললাম, অ্যাডভার্ব কোথায়, কখন, কেন, কিভাবে ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে উত্তর যেটা পাওয়া যাবে সেটা অ্যাডভার্ব। ঠিক আছে? মানে প্রশ্ন, ভার্বকে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। ভাইয়া প্রতিদিন ক্লাস না, রমজান এই ৩ ভাগের ২ ভাগ শেষ হবে আশা করছি। অ্যাডমিশন একটু বেশি হেল্পফুল। আই হোপ যে আমরা প্রতিদিনই ক্লাসগুলো নিতে পারবো। সর্বোপরি মানে ব্যক্তি জীবনে আমারও কিছু মানে প্রতিবন্ধকতা থাকে। আমাকে অনেক কিছু ডিল করতে হয়। সো দ্যাটস ওয়াই আসলে প্রতিদিন ক্লাসগুলো মানে নেয়া হয়ে ওঠে না। এটা খুবই নরমাল। কারণ দেখো, তোমরা একটা স্টুডেন্টের ভিউ থেকে তুমি ক্লাস না করলে কিছু যায় আসে না। বাট আমি যখন পড়ানোর দৃষ্টিকোণ থেকে আমি ক্লাস না করলে কিন্তু ১,০০০ জনের সমস্যা হয়ে যায়। সো আমার সমস্যাগুলো খুব তোমাদের কাছে মেজর মনে হয় না। বাট তোমাদের সমস্যাগুলো তোমাদের কাছে মেজর মনে হয়। যাই হোক, মানে দৃষ্টিভঙ্গিটাকে আরো বেশি প্রসারিত করতে হবে। দেখো, বলছে যে হোয়াট আর দ্য 4 কোয়েশ্চেনস দ্যাট অ্যাডভার্বস ক্যান অ্যানসার। মানে অ্যাডভার্ব যে আমরা পাবো, সে কোন ৪ টা প্রশ্ন করলে আমরা পাবো? যে এই যে বলছে কি কখন দ্বারা প্রশ্ন করলে পাবো, আমরা কিভাবে দ্বারা বা কেমন দ্বারা প্রশ্ন করলে পাবো। তাহলে কখন মানে হোয়ার, হাউ, হোয়াই এবং আরেকটা কি থাকলো? যে এই ৪ টাই। তো ৪ টাই তো হলো হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই। এই ৪ টা দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব পাবো। ঠিক আছে? মানে মূল কথা হইতেছে যাকে, যাকে অ্যাডভার্ব মডিফাই করে, কাকে, কাকে মডিফাই করে? মডিফাই করছিল কাকে, কাকে? একটা তোমার প্রিপোজিশন করছে, একটা হচ্ছে অ্যাডভার্ব কে করছে, একটা অ্যাডজেক্টিভ করছে। মানে মূল কথা ওই শব্দগুলোকে এগুলো দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাবা। এখন কথা হচ্ছে যে ভাইয়া এখন তো এখানে চিহ্নিত করে দেওয়া আছে, পরীক্ষার হলে তো থাকবে না। তো এই কারণে প্রচুর বেশি প্র্যাকটিস করতে হবে। তোমরা এইরকম প্র্যাকটিস করতে, করতে এই যে দেখো আমরা একটা জায়গায় যদি বারবার যাই, বারবার যাই, ওই জায়গায় সবকিছু আমাদের চেনা হয়ে যায়। তো আমরা যখন অনেক বেশি প্র্যাকটিস করব তখন আমাদের এই বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। হোয়াটএভার, আমরা ২ নম্বরটা দেখো, এ মডিফায়ার ক্যান বি কি? এ মডিফায়ার ক্যান বি অ্যাডভার্ব। দেখো, তারপর অ্যান অ্যাডভার্ব ডাজ নট মডিফাই। একটা অ্যাডভার্ব কাকে মডিফাই করে না? নাউনকে কখনো। আমরা কি কখনো বলি যে দেখো একটা বিষয় খেয়াল করো যে সুন্দর আমি, এখানে কখনো শুনছো? এইবার যে সুন্দরভাবে আমি এইভাবে এরকম ধরো সুন্দর রহিম, সুন্দর রহিম শুনছি আমরা, রাইট? আমরা যে রহিম সুন্দর, কিন্তু সুন্দরভাবে রহিম এটা কিন্তু, এটা কিন্তু অসুন্দর। ঠিক আছে? সহজভাবে রহিম এরকম অসুন্দর। মানে একটা নাউনকে কখনো একটা অ্যাডভার্ব মডিফাই করবে না। বা মূল কথা হইতেছে নাউন প্রোনাউন বাদে দুনিয়ার সবকিছুকে মডিফাই করবে। ঠিক আছে? তো এটা একটা বেসিকস। দেখো যে অ্যাডভার্ব কোয়ালিফাই করে কাকে? যে একটা ভার্বকে করে, একটা অ্যাডভার্বকে করে, একটা অ্যাডজেক্টিভকে করে। উপরে কিন্তু এটা পড়েই এসেছি। দেখো, মাই মাদার অলওয়েজ ড্রেসেস, মানে আমার মা সবসময় পরিধান করে কিভাবে? সুন্দরভাবে। এই বিউটিফুল শব্দটা বিউটিফুলি হবে। কারণ ড্রেস এই ভার্বের পরে তো ভাই একটা অ্যাডভার্ব মানে অ্যাডজেক্টিভ কখনো বসবে না। ভার্বের পরে ডেফিনিটলি একটা অ্যাডভার্ব বসাতে হবে বা অন্য কিছু বসাতে হবে। বাট এখানে অ্যাডজেক্টিভ কখনো কোনো ভাবে বসবে না। এটা যাদের বেসিক স্ট্রং আছে। আমরা কখনো কি কোথাও দেখেছি যে ভার্বের পরে কখনো অ্যাডজেক্টিভ বসে? বসে না কিন্তু, রাইট? তো দেখো তাহলে এখানে মাই মাদার অলওয়েজ ড্রেসেস বিউটিফুল হবে না, বিউটিফুলি কারেক্ট উত্তর। ঠিক আছে? এটা কিভাবে বুঝবা? প্রশ্ন সলভ করতে, করতে ক্লিয়ার হবে। বাট একটু বাংলা থিংকিং করো। আমার মা সব সময় পরিধান করে সুন্দর। তাহলে কি ভালো অর্থ আসলো? যদি আমি বিউটিফুল ধরি তাহলে আমি কি বলবো? যে আমার মা সবসময় পরিধান করে সুন্দর। এটা কি খুব ভালো হলো? হলো না। বাট যদি আমরা যে আমার মা সবসময় সুন্দর ভাবে পোশাক পরিধান করে, যদি বলি যে সুন্দরভাবে, তখন কিন্তু ভালো অর্থ দিচ্ছে। তাহলে ব্যাপারটা কি আসতেছে? যে যখন মানে ভার্বকে প্রশ্ন করে খুব শ্রুতিমধুর অর্থ দিবে, তখন সেটা অ্যাডভার্ব এখানে। ঠিক আছে? তারপরে দেখো যে হি লিভড ভেরি ড্যাশ উইথ হিজ ওয়াইফ ফর মেনি ইয়ার্স। দেখো, এ ভেরি, ভেরি কি হবে? হ্যাপিলি উইথ, ভেরি হ্যাপিলি উইথ। দেখো যে ভেরি হ্যাপিলি উইথ, এখন এখানে কেন হবে? একটা অ্যাডভার্ব, একটা একটা অ্যাডভার্ব, একটা অ্যাডভার্বকে মডিফাই করতেই পারে। ঠিক আছে? যে সে কি করছে? বসবাস করেছিল খুবই সুখীভাবে বা স্বাচ্ছন্দ্যভাবে উইথ হিজ ওয়াইফ ফর মেনি ইয়ার্স, অনেক বছর থেকে। ঠিক আছে? এরকম অনেক দেখো, হি ডিড ড্যাশ ইন দ্য টেস্ট, সে পরীক্ষায় খারাপ করলো। তাহলে ডিড ব্যাড হবে। এখন ব্যাড হলে কিন্তু অ্যাডজেক্টিভ হবে। সে খারাপ করেছিল, খারাপ ভাবে পরীক্ষায় খারাপ করা মিনস এখানে একটা বিষয় সব সময় মাথায় থাকবে যে কখনো ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে না। আমরা ডেফিনেটলি এখানে ব্যাড বসাবো, বাট এটা 100% ভুল হবে। কারণ এই একটা ভার্বের পরে অ্যাডভার্ব বসবে, অ্যাডজেক্টিভ না। অ্যাডজেক্টিভের সম্পর্ক থাকে নাউনের সাথে, আর ভার্বের সম্পর্ক থাকে হচ্ছে অ্যাডভার্বের সাথে। তো এখানে ভার্বের পরে গ্যাপ যখন থাকবে তুমি ধরেই নিবা যে ওইখানে অ্যাডভার্ব বসাইতে হবে। এগুলো একটু মানে কমন সেন্সের একটা বিষয় আছে। ঠিক আছে? নেক্সট আমরা নিয়মে দেখবো যে ইংলিশ ইজ ব্যাডলি রিকোয়ার্ড ফর গ্লোবাল কমিউনিকেশন।
মানে অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত না, মানে ইংরেজি ভাষাটা ব্যাডলি রিকোয়ার্ড, মানে মানে খারাপ ভাবে প্রয়োজন ফর গ্লোবাল, মানে আন্তর্জাতিক ভাবে যোগাযোগ, গ্লোবাল কমিউনিকেশন মানে বৈশ্বিক, গ্লোবাল মিন্স হচ্ছে বৈশ্বিক, আর কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ, তাহলে রিকোয়ার্ড মানে হচ্ছে প্রয়োজনীয়, তাহলে মানে প্রয়োজনীয় বৈশ্বিক যোগাযোগের জন্য ইংরেজিটা হচ্ছে খারাপ ভাবে প্রয়োজনীয়, মানে এটা নিদারুণ ভাবে প্রয়োজনীয় আর কি, দেখো যে যেটা দারুণ নয়, খারাপ আর কি। ইট ইজ নিড ড্যাশ পার্সুইং হায়ার স্টাডিজ। তো এখানে এখন কি বসাতে হবে, এখানে গ্যাপ আছে, এখানে একটা, এখানে একটা। এখন দেখো ইট ইজ নিডেড, এটা প্রয়োজন হয়েছিল, কিসের জন্য প্রয়োজন হয়েছিল, পার্সুইং হায়ার স্টাডিজ এর জন্য, তাহলে ফর হবে এখানে, উচ্চশিক্ষার জন্য প্রয়োজন হয়েছিল। আর ইংলিশ ইজ ব্যাডলি রিকোয়ার্ড ফর গ্লোবাল কমিউনিকেশন, এখানে যদি ফর দাও, আর কোনো অপশনে কিন্তু ফর নাই, এইটাই কারেক্ট উত্তর হবে অলসো। মানে ইংরেজিটা খারাপ ভাবেও মানে তোমার প্রয়োজন গ্লোবাল কমিউনিকেশনের জন্য, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটা তোমাদের কাজ হচ্ছে এই চার্টটা ভালোভাবে পড়ে ফেলা, ঠিক আছে। এই চার্টটা তোমাদের কাজ হচ্ছে এই চার্টটা খুব ভালোভাবে পড়ে ফেলা। আমরা অন্তত সপ্তাহে 3-4টা ক্লাসই হবে, সব 5টা ক্লাসও হওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে, 5টা ক্লাসও হওয়ার সম্ভাবনা আছে। আমরা এখানে এই চার্টটা খেয়াল করি। অ্যাডভার্ব অফ টাইম, একটা কথা মনে রাখবা, যখন সময় জিজ্ঞাসা করো না যে এখন কয়টা বাজে, যে তুমি কখন স্কুলে যাবে, এই যে যখন কখন দ্বারা প্রশ্ন করো, যখন কখন দ্বারা প্রশ্ন করো, তাহলে উত্তরটা কি আসতেছে, যে আমি সকাল 9টায় স্কুলে যাব বা 10টায় যাব, এই যে কখন দ্বারা যখন আমরা প্রশ্নটা করব, তখন পাবো আমরা অ্যাডভার্ব অফ টাইম। কখন দ্বারা প্রশ্ন করে আমরা কি উত্তর পাই, সময়বাচক কোনো একটা শব্দ, রাইট, তাই না? তো দ্যাটস ওয়াই কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরগুলো পাবো সেগুলো অ্যাডভার্ব অফ টাইম। এখন দেখো এগুলোর বাংলা অর্থ যদি আমি মনে রাখি, তাও অ্যাডভার্ব অফ টাইম পাবো। কিভাবে? দেখো টু নাইট মানে হচ্ছে আজ রাতে, ইয়েস্টারডে মানে গতকাল, এগুলো সময়বাচক শব্দ কিনা, গতকাল, আজ রাত, আজ, ইতোমধ্যে, আগে, বিফোর মানে পরে, দেন তারপর, টুমোরো, স্টিল মানে এখনো, ইয়েট মানে তথাপি, লেটলি মানে সম্প্রতি, ইমিডিয়েটলি মানে এই যে একটু পরে বা জাস্ট পরে, লেট মানে দেরিতে, এগুলো সময়বাচক শব্দ কিনা। তুমি বলছো যে যে তো এই পরে ক্লাসটা কখন হবে, ইমিডিয়েটলি স্যার আসবে, ইমিডিয়েটলি ক্লাস হবে, এই যে ইমিডিয়েটলি হবে, যে তুমি তারপর কি করবা, এই যে তারপর, দেখো এগুলো সময়বাচক শব্দ। দেখো তারপরে দেখো অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস মানে কি, স্থানবাচক যে শব্দগুলো, যেমন অ্যাব্রোড, অ্যাব্রোড মানে কি বিদেশ, দেখো হোম মানে কি বাড়ি, হেয়ার মানে কি এখানে, দেয়ার মানে কি সেখানে, এগুলো স্থানবাচক শব্দ কিনা। তো এই শব্দগুলো, এই যে অ্যাওয়ে মানে কি দূরে, আপস্টেয়ার্স মানে উপরের সিঁড়ি, ডাউন স্টেয়ার্স মানে নিচতলা, মানে উপরতলা নিচতলা বলে না, আপস্টেয়ার্স, আপ মানে উপর, স্টেয়ার্স মানে হচ্ছে সিঁড়ি আর কি, উপরতলা আর কি, উপরের সিঁড়ি, ডাউন স্টেয়ার্স সেম, এভরিওয়ার মানে সর্বত্র সবখানে, না, নো হোয়ার মানে কোথাও না, সামওয়্যার মানে যে কোনো জায়গায়, অ্যাবভ মানে উপরে, বিলো মানে হচ্ছে নিচে, ইন মানে মধ্যে, ইনসাইড মানে ভিতরে, আউট মানে বাইরে, আউটসাইড মানে বাইরে আর কি, ব্যাক মানে পিছনে। শব্দগুলো খেয়াল করো তো, প্রতিটা শব্দের অর্থ স্থানবাচক অর্থ দেয় কিনা। তো এইরকম স্থানবাচক অর্থ দিলে সেই শব্দটা হবে অ্যাডভার্ব অফ প্লেস, মনে থাকবে। স্থানবাচক অর্থ দিলে সেই শব্দটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। ক্লিয়ার কি কনসেপ্ট? কনসেপ্ট কি ক্লিয়ার কিনা এটা বলো, কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো, কনসেপ্টটা ক্লিয়ার কিনা এটা একটু বলো আমাকে, যারা দেখছো কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো বলো। ওকে, 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 নেক্সট অ্যাডভার্ব অফ ম্যানার এর বিষয়টা আসো। ভার্বকে কেমন বা কিভাবে, কেমন বা কিভাবে দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ম্যানার পাবো। এটা কিন্তু খুব মানে খুবই মানে চমৎকার একটা কনসেপ্ট, কেমন বা কিভাবে। দেখো হার্ড, এখানে খেয়াল করো যে আমি ভালোভাবে পড়াশোনা করেছি, হ্যাঁ মাসুদ মুরাদ সরকার, মুরাদ হাসান সরকার বলেছে, ক্লিয়ার তামান্না, থ্যাংক ইউ। দেখো মুরাদ হাসান সরকার, বুঝতে পারছো, ধন্যবাদ। দেখো ব্যাডলি শব্দটা খেয়াল করো, কেমন বা কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো কি, অ্যাডভার্ব অফ ম্যানার, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে, কিভাবে আর কেমন, আমি কিন্তু বারবার বলবো না। দেখো ব্যাডলি মানে খারাপ ভাবে, দেখো যে সে খারাপ ভাবে অ্যাক্সিডেন্ট করেছিল, বা আমি ভালোভাবে ক্লাসটা নিয়েছি, আই টেক দ্য ক্লাস ওয়েল, এই যে দেখো তো কিভাবে নিয়েছি, ভালোভাবে, বোঝো কিন্তু, যে আমি দ্রুত কথা বলেছি, তাহলে আমি কিভাবে কথা বলেছি, দ্রুত, এই যে দেখো কিভাবে, কেমন করে, এরকম অর্থ আসলে অ্যাডভার্ব অফ ম্যানার। বাংলাগুলো সবকিছু ক্ষেত্রে অ্যালাউড মানে হচ্ছে উচ্চ স্বরে, আমি চুপ ছিলাম,
নিশ্চুপভাবে, সাইলেন্টলি, ধরো আমি বলছি যে আই টেক দ্য ক্লাস সাইলেন্টলি, আমি নিশ্চুপভাবে ক্লাসটা নিয়েছিলাম, মানে কোনো কথা বলি নাই। বুঝলে কি ব্যাপারটা? তার মানে কি, একটা কথাই মাথায় রাখতে হবে যে ভার্বকে কেমন করে বা কিভাবে দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ম্যানার পাওয়া যাবে। না নেওয়ার কারণে স্টুডেন্ট কমে গেছে ভাই, স্টুডেন্ট ডাজেন্ট ম্যাটার। এই ক্লাসগুলো এক সময় দেখবা একটা করে ক্লাস, একটা ক্লাস 11,000 স্টুডেন্ট করছে। আমার এই 10-12 দিন ক্লাস নেয়ার এই 15টা ক্লাসে প্রায় 1000 ঘন্টা ক্লাসটা দেখছে। আমার ক্লাসগুলো স্টুডেন্টরা 1000 ঘন্টা দেখেছে এই 15টা ক্লাসই। ঠিক আছে? এটা আসলে চারটিখানি বিষয় না। হুম? প্রতিদিন স্টুডেন্ট, এই যে এখন স্টুডেন্ট ফোন দিতেছে ভর্তি হওয়ার জন্য। তো আমি এটা নিয়ে প্যারা নেই না। ভালো ক্লাস স্টুডেন্ট এমনি শেয়ার করবে। স্টুডেন্ট দেখতে আসবেই। যারা আমার ক্লাস দেখতে আসছিল ওরা দেখতে আসবেই। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে ব্যাপারটা কি? ওই যে ফ্রিকোয়েন্সি মিনস হচ্ছে বার। ধরো ফ্রিকোয়েন্টলি বলে না? বারংবার। মানে ধরো সে বারবার একই কথা বলে যাচ্ছিল। দেখো, তো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে হাউ অফেন। হাউ অফেন মিন্স হচ্ছে প্রশ্ন করবে যে কতবার। হাউ অফেন মিন্স হচ্ছে কতবার। ঠিক আছে? হাউ অফেন মিন্স হচ্ছে কতবার। তো দেখো এই যে অলওয়েজ, অলওয়েজ মানে কি? সব সময়। অফেন মানে কি? প্রায়ই। ধরো তুমি একটা বলছো যে সে প্রায়ই এখানে আসে, তাহলে হি অফেন কামস হেয়ার। হি অফেন কামস হেয়ার, সে প্রায়ই এখানে আসে। দেখো, সে কদাচিৎই স্কুলে যায়। হি সেলডম গো টু স্কুল। প্রশ্ন দেখো, সে সে সাধারণত সে সাধারণত রাতে রুটি খায়, তাহলে হি ইউজুয়ালি ইট ব্রেড অ্যাট নাইট। দেখো, সে সাধারণত এরকম। দেখো, সামটাইমস মানে হচ্ছে কি মাঝে মাঝে, অকেশনালি মানে, মানে অকেশনালি মিন্স হচ্ছে মাঝে মাঝে মিন্স, রেয়ারলি মানে হচ্ছে কদাচিৎ, নেভার মানে কখনোই না। মানে দেখো, ব্যাপারটা হচ্ছে কি যে অফেন মানে প্রায়ই আসে, মানে কতবার আসে, প্রায়ই আসে। দেখো কতবার আসে, সেলডম কদাচিৎ আসে, এইরকম ব্যাপারটা মানে ফ্রিকোয়েন্সি। তোমরা যদি এই বাংলাটা বুঝো, এই শব্দগুলোর বাংলা অর্থ জানো, তোমার এটা বুঝতে হবে না। আমার আমার একটা একটা মানে রুলসও মনে নাই, ঠিক আছে, বাট আমার ভোকাবুলারি জানা আছে। আমি ওই একবার বুঝে পড়ছি যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে ওই যে ফ্রিকোয়েন্ট থেকে ফ্রিকোয়েন্সি আসছে, দেন মনে থাকে। দেখো, অ্যাডভার্ব অফ ডিগ্রি। দেখো, এখানে একটা তীব্রতা বোঝাবে বা কম বোঝাবে। ধরো যে আজকে খুব গরম, তাহলে এই যে আজকে খুব গরম এই বাক্যটা যদি দেখো, এখানে একটা তীব্র, খুব মানে কি অনেক গরম, তাই না? যে দেখো আজকে যে যে ছেলেটা খুব রাগী। দেখো, আবার যদি বলছে যে আমার হাতে যথেষ্ট টাকা আছে, যথেষ্ট টাকা মানে টাকার তীব্রতা বোঝাচ্ছে। তীব্রতা মিনস হচ্ছে মানে বেশি, যেটা গভীরতাটা সেটাকে বোঝাচ্ছে। ধরো যে সে খুবই দুর্বল, সে অঙ্কে খুবই দুর্বল। দুর্বল মিনস কি? এখানেও কিন্তু মানে মানে হ্রাস বোঝাচ্ছে, মানে ডিগ্রি। ডিগ্রি মিনস কি? যে তোমার অনেক জ্বর এসেছে বা তোমার জ্বর কম, কম। ব্যাপারটা কি, এটার মানেটা হচ্ছে কি, ওটা কতটা তীব্র অথবা কতটা কম তীব্র, এই দুইটা বিষয় মাথায় রাখ, ঠিক আছে? আর এরপর আসো অ্যাডভার্ব অফ পারপাস। পারপাস মানে কি? উদ্দেশ্য। এটা কি অ্যাডভার্ব অফ ডিগ্রিটা বুঝতে পারলা কি না তোমরা এটা? দেখো, এইটা অ্যাডভার্ব অফ হ্যাঁ ডিগ্রিটা বুঝতে পারলা তো? এটা অ্যাডভার্ব অফ পারপাসের বিষয়টা, পারপাসের বিষয়টাও এটাও খুব ইজি। এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে, মানে পারপাস মানে কি? উদ্দেশ্য। তো এখানে ওই যে আমরা কনজাংশন যখন পড়ি না, যে কনজাংশন গুলোতে খেয়াল করবা ইন অর্ডার টু এর ব্যবহার হয়, কনজাংশন গুলোতে সো দ্যাট এর ব্যবহার হয়। যে সে অনেক খাবার খায় যাতে সে শক্তি পায়। এই যে যাতে, যে তার খাবার খাওয়ার উদ্দেশ্যটা কি? খাবার খাওয়ার উদ্দেশ্যটা কি? শক্তি পাওয়া না? আবার ইন অর্ডার টু যখন ব্যবহার, ইন অর্ডার টু বাংলাও কিন্তু উদ্দেশ্যে। মূল কথা হইতেছে, তো এটা আমি তোমাদেরকে আরো বেশি ভালো বোঝাবো কোথায় জানো? কমপ্লিটিং সেন্টেন্স আমরা যখন পড়বো, বা কমপ্লিটিং সেন্টেন্স না থাকলে এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যখন পড়বো, বা ক্লোজ এন্ড ফ্রেজ, তখন এই বিষয়টা অ্যাডভার্ব অফ পারপাস সম্পর্কে আরো ভালো বুঝবো আমরা। জাস্ট এতটুকু যে দেখো, যেহেতু আহ সূর্য উঠেছে তাই সে বাইরে গিয়েছে। এই যে যেহেতু, মানে তার বাইরে যাওয়াটা ডিপেন্ড করতেছিল কিসের উপর? সূর্য ওঠার উপর। তাহলে এটা হচ্ছে ব্যাপারগুলো মনে রাখবো। অ্যাডভার্ব অফ অর্ডার, এটা খুব সহজ। ওই যে বলে না যে প্রথমত আমি ব্রাশ করেছি, তারপরে আমি খাবার খেয়েছি, তারপর আমি বই নিয়ে বসেছি। এটাকে যদি সিকোয়েন্সিয়ালি বলো, যে ফার্স্টলি আই ব্রাশ মাই টিথ, সেকেন্ডলি আই রিড বুকস। এই যে ব্যাপারটা খেয়াল করো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, একটা যে ধারাবাহিকতা, ক্রমবাচকতা থাকলো না, এইটা কি বলা হয়? অ্যাডভার্ব অফ অর্ডার। অর্ডার মানে কি?
সিরিয়াল আর কি। অর্ডার মানে কিন্তু ওই যে একটা চা অর্ডার করলাম, একটা বিস্কিট, এইটা না। অর্ডার মিন্স হচ্ছে সিকুয়েন্সিয়ালিটি, মানে ধারাবাহিকতা। একের পর দুই, দুইয়ের পর তিন। ধরো ১০ জন মানুষকে তুমি একটা লাইনে দাঁড় করালা, এটাকে বলা হয় অর্ডার আর কি। ১ ২ ৩ ৪ এইটা। ওকে, এই অর্ডারের কিন্তু অনেক অর্থ আছে। অর্ডার, তো তুমি এইটা এই অর্থে অর্ডার ব্যবহার হয়ে গেছে সিকুয়েন্সিয়ালিটি অর্থে। অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। কজ মিন্স হচ্ছে কারণ, যখন কারণ বোঝাবে, ঠিক আছে, কারণ বা ফলাফল বোঝাবে। ইফেক্ট মিন্স হচ্ছে প্রভাব, মানে হচ্ছে ফলাফল। দেখো এই কনসিকুয়েন্টলি মানে হচ্ছে ফলশ্রুতিতে, অ্যাকর্ডিংলি মানে অনুসারে বা এরকম অর্থ, দেয়ার ফর মানে অতএব বা যদিও, হেন্স মানে অতএব, এরকম অর্থ। মানে ধরো তুমি অনেক কথা বলেছো, বলে আমরা যখন রচনা লিখি না, যে সুতরাং আমরা বুঝতে পারি যে এটা হওয়া উচিত, এরকম কথা বলি না রচনা লেখার ক্ষেত্রে, খেয়াল করো। আমরা ওই যে কজ এন্ড ইফেক্টের বর্ণনাগুলো করি। তো এটা আমরা আরো ভালোভাবে পড়বো আরো একটা চ্যাপ্টারে। জাস্ট এতটুকু মনে রাখো যে হেন্স, দেয়ার ফর, অ্যাকর্ডিংলি এবং কনসিকুয়েন্টলি হচ্ছে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। এখন আমরা কিছু, আজকের পড়াশোনাটা এই পর্যন্ত, বাট আমরা এরপরে ডিগ্রি পড়বো। বাট এতটুকু যে পড়লাম সেটার একটু পড়াশোনা এখানে দেখো। এখানে খেয়াল করো যে বলছে যে পুয়ার পিপল ইউজুয়ালি টেক মিল টুয়াইস, মানে গরিব লোকেরা সচরাচর ২ বেলা আহার করে। আহার করে মিন্স হচ্ছে ওরা আহার করে না, খাবার খায়। আহার করা কারা? আহার করে যারা বড় লোকেরা, যারা আসলে যাদের টাকা পয়সা অনেক, তারা আহার করে। আর আমরা গরিব মানুষেরা হচ্ছে খাবার খাই। এটা কিন্তু আসলে ভাষাগত একটা তারতম্য। এটা যদিও মানে হাস্যকর শোনাচ্ছে, বাট অ্যাকচুয়ালি তাই। মানে আমরা যারা আসলে খুব রিচ ম্যান, তারা আহার করে, তার আমরা আহার করি না। ঠিক আছে? তো দেখো যে পুয়ার পিপল মানে গরিব মানুষেরা ইউজুয়ালি মানে হচ্ছে সচরাচর টেক মিল মানে খাবার নেয়। মিল মানে হচ্ছে খাবার, টুয়াইস মানে ২ বার। এখানে কি বোঝাচ্ছে? ফ্রিকোয়েন্সি না, কতবার খায়? ২ বার খায়। এই যে খেয়াল করো কতবার, ফ্রিকোয়েন্সিতে ছিল না টুয়াইস, থ্রাইস, এগেইন, এই যে ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, এগুলো থাকলে এটা কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তারপর ১৩ নাম্বারটা দেখো, দ্য বয় হ্যাজ বিন ট্রিটেড ব্যাডলি। তাকে আসলে তার সাথে খারাপ আচরণ করা হয়েছে। তাহলে ব্যাডলি শব্দটা কি হবে? যে কেমন আচরণ করা হয়েছিল? খারাপ আচরণ করা হয়েছিল। এটা কি অ্যাডভার্ব অফ ম্যানার হবে? যে কেমন আচরণ, কেমন বা কিভাবে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ম্যানার। দেখো হি স্টুড ফার্স্ট, সে প্রথমে দাঁড়িয়েছিল। এই যে ধারাবাহিকতা থাকলে কি হবে? অ্যাডভার্ব অফ অর্ডার হবে। মনে থাকবে? তো এটা নিয়ে আরো বিস্তর পড়াশোনা করবো আমরা। আজকে আমরা এর বেশি এখান থেকে পড়াশোনা করব না। বাকি অংশ যে পড়াশোনা অ্যাডমিশনের জন্য মাস্টার বইয়ের ভোকাবুলারি পড়লে হবে না। অ্যাডমিশন স্টুডেন্টরা ইংলিশ ফার্স্ট পেপার বই ইন্টারমিডিয়েটের সেখানের ভোকাবুলারি পড়বা। মাস্টার বইয়ের ভোকাবুলারি অ্যাডমিশন স্টুডেন্টদের পড়ে তেমন একটা কাজে লাগবে না। কাজে যে লাগবে না তা না, তেমন একটা লাগবে না। অ্যাডমিশন স্টুডেন্টের মূল লক্ষ্য থাকে জানা না, তাদের মূল লক্ষ্য থাকে অ্যাডমিশন টেস্টে ভালো করা। সো মাস্টার বইয়ের ভোকাবুলারি পড়ে তুমি জানবা অনেক, বাট ফ্রুটফুলিটি মানে প্রোডাক্টিভিটি কম থাকবে। ঠিক আছে? তো তোমার তো দরকার প্রোডাক্টিভিটি, তোমার তো দরকার মার্কস। ভালো মার্কস না পাইলে তো তুমি চান্স পাবা না। সো এই কারণে তোমার কাজ হইতেছে কি করা? ইংলিশ ফার্স্ট পার্ট পড়া। ঠিক আছে? আমরা ১৯ নাম্বার রুলস পড়ে ফেলেছিলাম গতদিন। আমরা ২০ নাম্বার রুলস পড়বো এখন। দেখো কখনোই একসাথে ডাবল কম্পারেটিভ হয় না বা ডাবল সুপারলেটিভ হয় না। অনেকেই বলে না যে তাকে তুমি এসে কাজটা হচ্ছে কম্পারেটিভলি বেটার হইছে। এটা একেবারে ভোকাস এবং সবথেকে ভুল একটা আইডিয়া। কখনো কম্পারেটিভলি বেটার বলা যাবে না। ঠিক আছে? কম্পারেটিভলি বেটার মিন্স মানে একটা ডাবল কম্পারেটিভ করলা তুমি। দেখো এই যে মিনা হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 2 মান্থস। শি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। এই ধরনের বাক্য আমরা মানে মানে সহসাই শুনে থাকি, রেগুলারলি শুনি, যে শি ইজ কম্পারেটিভলি বেটার টুডে, মানে সে তুলনামূলকভাবে এসে ভালো অনুভব করছে আজ। বাট এইটা কিন্তু ভুল। বাংলায় ঠিক হতে পারে, ইংরেজিতে এটা ভুল। শি ইজ বেটার টুডে। সে বেটার মিন্স হচ্ছে, কম্পেয়ার মিন্স কি? কম্পারেটিভ শব্দটাই আসলে তুলনা অর্থ দিবে। কম্পেয়ার মিন্স হচ্ছে তুলনা করা। তো যখন বেটার বসাবা তখন ওইটাই তো তোমার কম্পারেটিভের অর্থ দিল। তুমি ওটাকে আবার কেন কম্পারেটিভলি বসায়, আবার তুলনামূলক বসায় কেন জটিল করতেছো? এটা কিন্তু একটা মানে ভাষাগত মানে ত্রুটি হচ্ছে, রিডান্ডেন্সি হয়ে যাচ্ছে। ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? দেখো এখানে বলছে যে হি ইজ বেটার টুডে, এটা কারেক্ট। বাট এই যে দেখো হি ইজ গুড টুডে দেন বিফোর, কোনো প্রয়োজন নাই এটা করার, কোনো প্রয়োজন নাই। সহজ বাক্যটাকে কেন জটিল করবো আমরা? হি ইজ বেস্ট, এটা কেন হবে দেববে? এটা আবার এটা তো হওয়ার কোনো প্রসঙ্গই আসে না। আর এই যে ডি নাম্বারটা তোমরা অনেকেই বলবা হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে, এটা ডাবল কম্পারেটিভ হয় না ভাই। কম্পারেটিভলিটা এটা দেয়া যাবে না। একই সাথে বেটার, একই সাথে কম্পারেটিভলি, এটা জিরো। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। ওকে, আমরা ১১২ নম্বর প্রশ্নটা এখন পড়বো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আজ আমি আগের চেয়ে ভালো বোধ করছি। তাহলে আজ আমি আই ফিল বেটার টুডে কারেক্ট উত্তর। এইখানে একটা বিষয় মাথায় রাখবা, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুলস। অনেক আসে একটা বিষয় এখানে খুব কমন বিষয় একটা মাথায় রাখতে হবে, কি জানো?
কমন একটা বিষয় মাথায় রাখবে, ক্লাস রুটিন। হ্যাঁ, ক্লাস রুটিন দিব ভাই, দিব। মূল কথা হচ্ছে কি, ডিপার্টমেন্টের ক্লাসগুলো রাত 10টায় নেয়, আমার ক্লাসগুলো রাত 10টায় নিতে হয়। এখন আমি ভাই কোন দিকে যাব? ডিপার্টমেন্টের ক্লাস করবো নাকি আমি তোমাদেরকে পারাবো? এই কারণে আমি আসলে কোনো শিডিউল দিতে পারি না। টিচার এখন রাত 9টার সময় বলে দিবে যে আজকে 10টার সময় হচ্ছে ক্লাস নেবে। এখন আমি তো আসলে মানে কিছুই করার থাকে না আমার। ঠিক আছে? তো দেখো, আমরা ডাবল কম্পারেটিভ করব না। ঠিক আছে? যে জাস্ট এখানে যে ডাবল কম্পারেটিভ মিনস হচ্ছে দুইটা কম্পারেটিভ হবে না, এই রুলসটা এতটুকুই। ডাবল সুপারলেটিভ হবে না, এটাও করা যাবে না। ঠিক আছে? এই যে এখানে এখানে দেখো, এই যে আই ফিল মোর গুড টুডে, এই মোর গুড এটা হয় না ভাই, এটা এটা দিলে ভুল, এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। মোর বেটার এটাও যে এই যে একটা কম্পারেটিভ, এটা হবে না। ঠিক আছে? এই যে কম্পারেটিভলি বেটার, এটাও এই কারণে হয় নাই। সো যাই হোক, আমরা এত আর ব্যাখ্যা বিশ্লেষণ করব না, আমরা নেক্সট নিয়মে যাব। সুপারলেটিভ ডিগ্রির পরে অনেক সময় এভার যুক্ত প্রেজেন্ট পারফেক্ট ব্যবহৃত হয়, এভার যুক্ত প্রেজেন্ট। সুপারলেটিভ থাকবে, অনেক সময় এভার যুক্ত প্রেজেন্ট পারফেক্ট। খেয়াল করো, দিস বুক ইজ বাই ফার দ্য বেস্ট ওয়ান্স হি হ্যাজ এভার রিটেন, মানে নিঃসন্দেহে শ্রেষ্ঠ। এই যে বাই ফার দ্য বেস্ট, এটা মুখস্থ করে ফেলবা সবাই। বাই ফার দ্য বেস্ট মানে হচ্ছে নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ। তুমি তো পরবর্তীতে এটা ব্যবহার করবা, মানে যখন কথা বলবা তখন তোমরা এটা ব্যবহার করবা। দিস বুক বাই ফার দ্য বেস্ট, এই বইটা নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ। দিস বুক, দিস বুক ইজ বাই ফার দ্য বেস্ট, এই বইটা নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ। তুমি এইভাবে একটু বারবার পড়ে ফেলবা যে দিস বুক ইজ বাই ফার দ্য বেস্ট, দিস বুক ইজ বাই ফার দ্য বেস্ট। ঠিক আছে? নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ, দিস বুক ইজ বাই ফার দ্য বেস্ট, নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ। ঠিক আছে? নিঃসন্দেহে ওয়ান, সর্বশ্রেষ্ঠ একটা। যদি আমি বলি যে সর্বশ্রেষ্ঠ দুইটা, তাহলে বলতে হচ্ছে বেস্ট টু। ওকে? তো দেখো, বাই ফার দ্য বেস্ট ওয়ান, মানে এই বইটা হচ্ছে নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ একটা বই। বাই ফার দ্য বেস্ট, বাই ফার দ্য বেস্ট, ব্যাপারটাকে ইজি করে নাও, বারবার বলার ফলে তোমার ইজি হয়ে যাবে। বাই ফার দ্য বেস্ট ওয়ান, হি হ্যাজ এভার রিটেন, সে এভার মানে এখনো, মানে কখনো, যে সে যতগুলো বই লেখছে তার মধ্যে আসলে এটা বেটার। ঠিক আছে? তো ওই যে অনেক সময় এবার যুক্ত প্রেজেন্ট পারফেক্ট, এটা তো প্রেজেন্ট পারফেক্ট হলো, হি হ্যাজ রিটেন, এই যে হ্যাজ প্লাস ভি3। বোঝো? কিন্তু এই যে এখন কথা হইতেছে কি, আমি যদি এখন তোমাদেরকে এই পড়ার সময় বেসিক পড়াইতে আসি, হবে না ভাই। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার এইখানে ডিগ্রি রুলস আমি তোমার শেখাবো না। এই কারণে পেইড ব্যাচের পড়াশোনা আর এইখানের মধ্যে একটা পার্থক্য। তোমরা ফ্রি ক্লাস ডিমান্ড করছো মাস্টারের প্রতি, ফ্রি ক্লাস আমি তোমাদেরকে দিয়ে দিতেছি। বাট আমি বেসিক ইংলিশ কোর্সে যেটা, মানে বেসিক সহ যেটা পেইড কোর্সে শেখাবো, ওইটা ডিফারেন্ট আর এইটা ডিফারেন্ট। ঠিক আছে? এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। কালকে সকালেও একটা ক্লাস হইতে পারে, কালকে রাতেও একটা ক্লাস হইতে পারে। আরো রুলস আছে, পুরোটা শেষ করব। আর যারা তোমরা পেইড ব্যাচের কোর্সে ভর্তি হতে চাও, মানে পুরো আমরা এ টু জেড পড়াবো। দেখো, এখানে আমাদের বেসিক গ্রামার থাকবে, আমরা এমসিকিউ সলভ নিব, এই মাস্টার বইয়ের বেসিক গ্রামার আমরা শীট থেকে পড়াবো। মাস্টার পুরো বইটা যতগুলো মানে রুলস আছে গ্রামারের, সবগুলো সলভ করাবো আমরা। সেকেন্ডলি, জুমে ক্লাস হবে, টেলিগ্রামে ক্লাসগুলো রেকর্ড পাবা, এবং টেলিগ্রামে কিউএনএ সিস্টেম থাকবে, কোশ্চেন এন্ড আনসার সিস্টেম। তোমরা আমাকে কোশ্চেন করবা, ধরো পড়ার সময় কোনো একটা ডিস্টার্ব ফিল করলা, কোনো একটা সমস্যা হলো, তখন তোমরা আমাকে প্রশ্ন করবা। ঠিক আছে? তো এই কোর্সটা এখন তোমরা 510 টাকায় কিনতে পাচ্ছ রমজানে। ভর্তি হতে 01707042501 এই নম্বরে কল দিতে হবে। ঠিক আছে? যারা ইউটিউবে দেখবা, কমেন্ট না করে সরাসরি কল দিয়ে ভর্তি হবা। চলো আমরা যেখানে থেকে পড়ছিলাম সেখানে যাই। তাহলে বাই ফার দা বেস্ট মানে হচ্ছে কি, নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ। দেখো, শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট কারেজিয়াস। কারেজ মিনস হচ্ছে সাহস, আর কারেজিয়াস হচ্ছে সাহসী, কারেজিয়াস পারসনস। এই যে আরেকটা এখানে নিয়ম শিখাই যে ওয়ান অফ দা এর পরে যে নাউনটা থাকবে, এখানে ওয়ান অফ দা এর পরে সবের শেষে যে নাউনটা আছে পারসন, এইটার প্লুরাল করতে হবে। শি ইজ ওয়ান অফ দা মোস্ট কারেজিয়াস পারসন। পারসন যেহেতু ব্যক্তি, ব্যক্তির ক্ষেত্রে বসবে হু, বাকি সবগুলো ভুল। ঠিক আছে? এখন যদি হুদ বসায়, এখন আমাদেরকে এখানে ক্লোজ তৈরি করতে হবে। যদি ক্লোজ তৈরি করতে হয় তাহলে একটা কাজ করব, আর যদি ক্লোজ তৈরি করতে না হয় তাহলে আর একটা কাজ করব। ক্লোজ যদি তৈরি করতে হয় তাহলে এক কাজ, যদি না হয় তাহলে অন্য কাজ। দেখো, শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট কারেজিয়াস পারসন, সে হচ্ছে মানে অন্যতম, মানে সাহসী মানুষদের মধ্যে অন্যতম একজন, মানে সে, আই হ্যাভ এভার নন। যে এখন এই বিষয়টা একটা দ্যাট উৎস থেকে বাক্যগুলো তৈরি করা হয়। শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট কারেজিয়াস পারসন দ্যাট আই হ্যাভ এভার নোন। ঠিক আছে? এখানে দ্যাট একটা উৎস থেকে আসলে বাক্যটা সম্পন্ন করা হয়। ওকে? ডি নম্বরটা এই কারণেই কারেক্ট, আমাদের রুলস কি ছিল, এভার থাকতে হবে, তো বাকিগুলোতে তো এভার নাই। ঠিক আছে?
বাকিগুলোতে এবার নাই। আমরা যদি রুলস এর কোনো ধার না ধারি যে রুলস দরকার নাই, ম্যাটার করে না আমার কাছে, তাহলে তুমি অনেক কিছুই উত্তর করতে পারো। তুমি এটাও উত্তর করতে পারো, এটাও উত্তর করতে পারো। কিন্তু রুলস এর ব্যাপারটায় যখন আসবো তখন ডি নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। ঠিক আছে? আচ্ছা, ১১৪ নাম্বার খেয়াল করো। মাই আঙ্কেল ইজ দ্য বেস্ট স্টোরি টেলার। দেখো ইংরেজি কিন্তু অনেকে অনেকভাবে বলে। বলাটা কিন্তু স্পিকিং ইংলিশের মধ্যে কিন্তু ভুল ধরা হয় না। এখন এই যে তুমি বলতেছো যে তুমি কি খেয়েছো? তুমি যে খেয়েছি। এখন তুমি কিন্তু পরে উত্তরটা এইভাবে দিলা না যে আমি খেয়েছি। তো গ্রামার মেইনটেইন করে কিন্তু দিলা না। তো ইংরেজিতেও ব্যাপারটা তাই। তুমি এটা গ্রামার মেইনটেইন করে উত্তর নাও দিতে পারো। তুমি তোমার মতো উত্তর। বাট ওইটাকে যদি তুমি এখানে এক স্টুডেন্ট আমারে আসে মানে ইনফরমাল ইংলিশে প্রশ্ন করতেছে যে ভাইয়া এটা এখানে এরকম হইলে এইখানে কেন হয় না? বা ওইটা তো স্পিকিং। আর এইটা তো হইতেছে গ্রামার। ওইটা আর এইটার মধ্যে তো পার্থক্য আছে। দেখো, মাই আঙ্কেল ইজ দ্য বেস্ট স্টোরি টেলার। এভার কোথায় আছে সেটা খেয়াল করো। আই হ্যাভ এভার মেট, এইটা কারেক্ট। এখন এইটা কেন কারেক্ট না? দেন কেন থাকবে এখানে? কোথাও কি পড়ছিলাম? হবে না। দেখো পরবর্তীতে দ্যাট নেভার মেট, এটা কিছুই হয় নাই। আবার দ্যাট দ্যাট এখানে বসাতে হবে না। এটা উজ্জয় থেকেই কাজ করবে। ঠিক আছে? এটা বসাতে হবে না। বুঝতে পারলাম? আমরা পরবর্তীতে একবারে যতগুলো নিয়ম পড়ছি এখানে একটা শর্টকাট চার্ট দেখব। দেখো শর্টকাট যে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব ব্যবহৃত হয়। ২ বা ততোধিক সিলেবাল যুক্ত অ্যাডভার্বের উপর মোর বসিয়ে কম্পারেটিভ করতে হয়। কম্পারেটিভ ডিগ্রির পূর্বে মাস বসে। তো এইখানে বোঝায় হি ড্রাইভস মাস এটা মাস মোর, দেখো মাস মোর কেয়ারফুলি, এটা বসতে পারে। ঠিক আছে? এটা একটা নিয়ম আছে। এটা বসতে পারে। কম্পারেটিভ ডিগ্রির পূর্বে মাস বসতেই পারে। মোর কেয়ারফুলি বসালো। দেখো এখানে ডিগ্রি এর একটা শর্টকাট, ২ জনের মধ্যে যখন তুলনা করা বোঝাবে, মনে রাখবা ২ জনের মধ্যে তুলনা। ২ এর মধ্যে তুলনা করলে তখন যেটা বলবা, পজিটিভ এর ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অ্যাজ পজিটিভ, তারপরে অ্যাজ, তারপরে সাবজেক্ট ২ নাম্বার সাবজেক্টটা। একটা উদাহরণ আছে, হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ লায়ন। সে মানে সে, দেখো এখানে লায়নের সাথে হি এর তুলনা হয়েছে। তাহলে তুলনা কয়জনের মধ্যে হয়েছে? ২ জনের। তাহলে স্ট্রাকচারটা দেখো, এই যে সাবজেক্ট থাকার কথা, এই যে সাবজেক্ট হি আছে। তারপরে ভার্ব ইজ থাকার কথা আছে। দেখো অ্যাজ থাকার কথা অ্যাজ আছে। পজিটিভ ডিগ্রি স্ট্রং থাকার কথা আছে। আবার পজিটিভ ডিগ্রি অ্যাজ থাকার কথা আছে। তারপরে একটা সাবজেক্ট লায়ন আছে। এরপর আসো কম্পারেটিভে। কম্পারেটিভে সেমটাই, কম্পারেটিভ কি করছে? আমাদের ওই যে সাবজেক্ট ২ নাম্বার সাবজেক্টটা আসবে শুরুতে, সাবজেক্ট 2, তাহলে এ লায়ন আগে আসবে। এখন কথা হইতেছে এইখানে এ দেয়া ছিল না, এইখানে কেন হইলো এ? এখানে যদি ভাই এখানেও এ দেয়াটা উচিত ছিল। এখানে লায়নের সামনে এ দেয়াটা ডেফিনিটলি উচিত ছিল। কারণ এখানে এখন এইখানে এ দেওয়া উচিত ছিল। এখানে এ যদি না দাও, তুমি তখন লায়নটা এটা একটা কাউন্টেবল নাউন হয়, হয় প্লুরাল না হয় হচ্ছে আর্টিকেল। তো এখানে দেওয়া উচিত ছিল। দেখো, এ লায়ন ইজ নট স্ট্রঙ্গার দেন হি। তাহলে কি হয়েছে? প্রথমে সাবজেক্ট ২ নাম্বার সাবজেক্টটা বসছে, তারপরে ভার্ব বসছে, তারপরে নট বসছে, তারপরে কম্পারেটিভ ফর্ম বসছে, তারপরে দেন বসছে, তারপরে সাবজেক্ট। তারপরে দেখো এটারই পজিটিভ। প্রথমে সাবজেক্ট 1, দেখো রিমা, তারপরে ভার্ব বসছে, যে ভার্ব, যে নট, তারপর সোটা। এইটা পজিটিভ। একটা বিষয় মনে রাখবা কি জানো, যে পজিটিভ ডিগ্রি যদি বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে অ্যাজ না বসে একটা সো বসবে। আর যদি এটা পজিটিভ হয় তাহলে অ্যাজ বসবে। এটা বুঝতে পারলা কিনা একটু বলো। এটা ভাই ঈদের পরে ঠিক আছে। আহ এটা বুঝতে পারলা কিনা এটা একটু বলো। আমি তোমাদের মতো স্টুডেন্ট। দেখো কম্পারেটিভ ডিগ্রি এর নিয়মটা খেয়াল করো, যে সাবজেক্ট ২ নাম্বার বসবে, ভার্ব বসবে, কম্পারেটিভ, তারপরে দেন। দেখো সীমা ইজ টলার দেন রিমা, তাহলে সীমা হচ্ছে রিমার চেয়ে বড়। তো এখন কথা হচ্ছে এই রুলস গুলো যারা খুব এক্সপার্ট তারা এইভাবে বুঝবে। উপরে যেভাবে পড়িয়েছি আমি সেইভাবে মাথায় রাখবা। উপরে কিন্তু প্রতিটা রুলস পড়ানো হয়েছে, ওইভাবে মাথায় রাখবা। ঠিক আছে? এটা একটা প্রিসাইজলি বলে দিছে। যে একটা বাক্য দেখো, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা সুপারলেটিভ ফর্মে আছে। এটা কম্পারেটিভটা কি হবে? হি এর জায়গায় থাকবে, ইজ এর জায়গায় থাকবে, কম্পারেটিভ আসবে এখানে বেটার। এই যে বেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। তারপরে কি হবে? তারপরে আসবে দেন এনি আদার। ঠিক আছে? এটা মুখস্থ। দেন এনি আদার চলে আসছে এখানে। তারপরে কি আসবে? এই যে বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস। বুঝতে পারলা ব্যাপারটা? এটা আরো একভাবে করা যায়। কি আসবে? সাবজেক্ট ২ নাম্বার আমরা, দেখো এখানে দেন এনি আদার না বসিয়ে তুমি দেন অল আদার বসাইতে পারো। একই। এখানে যদি দেন এনি আদার তুমি না বসাতে চাও, যে হি ইজ বেটার দেন অল আদার বয়েজ ইন দ্য ক্লাস। ঠিক আছে? এইখানে দেন এনি আদার বসালে সিঙ্গুলার সাবজেক্ট, বয়ে থাকবে। যখন তুমি দেন অল আদার বসাবা, অল মানে সব, তখন তোমাকে ভাই প্লুরাল সাবজেক্ট বসাইতে হবে। এখানে বয়েজ বসাইতে হবে। তো তুমি এত জটিলতায় কেন যাবা? মূল কথা হইতেছে সিঙ্গুলার মানে সিঙ্গেল। ঠিক আছে? এনি আদার বসালে, এনি মানে যে কেউ,
ওটা সিঙ্গুলার বসানো যায়। বাট যখন অল আদার তখন প্লুরাল, নাউনটা প্লুরাল, অল আদারের পরে যে নাউনটা সেটা প্লুরাল, এই বয়টা প্লুরাল। তো এটাকে আবার পজিটিভ কি করছে দেখো, নো আদার দিয়ে করছে। এই যে নো আদারের নিয়মটা কি, প্রথমে নো আদার বসাইতে হয়, শেষের অংশটা আগে নিয়ে আসতে হয়। এই যে বয় ইন দ্য ক্লাসটাকে আগে নিয়ে আসছে, এই যে বয় ইন দ্য ক্লাসটাকে আগে নিয়ে আসছে, খেয়াল করো, এই যে বয় ইন দ্য ক্লাসটাকে আগে নিয়ে আসছে, ঠিক আছে। তারপরে ভার্ব বসাইছে, ভার্ব যেহেতু সিঙ্গুলার তাহলে ইজ বসাইছে। এখন বাক্যটা কি ছিল, নো আদার বসানোটা কি নেগেটিভ বাক্য হয়েছে না, নো শব্দটা নেগেটিভ কিনা, যখন নো আদার নোটা নেগেটিভ তখন এখানে সো আসবে, তারপর একটা অ্যাডজেক্টিভ গুড আসছে, তারপর আরেকটা অ্যাডজেক্টিভ দেখো অ্যাজ আসছে, তারপরে সাবজেক্ট, এক নাম্বার সাবজেক্টটা বসছে। এক নাম্বার সাবজেক্ট কেমনে বুঝবা, এই যে এই বাক্যটা। এখন এগুলো এই ফরম্যাট গুলোতে একটা করে শব্দের 3টা ডিগ্রি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে খুব বেশি ভালো মনে থাকবে, ঠিক আছে। আমরা নেক্সট আরেকটা যে নিয়ম পড়ি। এখন ডিগ্রি আসলে দুই ধরনের, 2 এর মধ্যে তুলনা এবং 2 এর অধিকের মধ্যে তুলনা। এখানে দেখো ওয়ান অফ দা যুক্ত যদি থাকে সুপারলেটিভ, কিভাবে দেখো, হি ইজ ওয়ান অফ দা বেস্ট বয়েজ, এই ওয়ান অফ দা এর পরে যে নাউনটা হবে এইটা প্লুরাল হবে, এইটা 90% স্টুডেন্ট ভুল করে, এটা প্লুরাল। দেখো ওয়ান অফ দা থাকলেই প্লুরাল, কারণ অনেকের মধ্যে, অনেক মানে কি, অনেকগুলো বালকের মধ্যে, বোঝো, কিন্তু অনেক মিনস হচ্ছে অনেকগুলো বালকের মধ্যে, তাহলে এখানে প্লুরাল। তাহলে হি ইজ ওয়ান অফ দা বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, তাহলে এখানে বয়েজ প্লুরাল। এখন এটা তো কি হলো, সাবজেক্ট থাকলো, ভার্ব ওয়ান অফ দা, সুপারলেটিভ ডিগ্রি, তারপরে সাবজেক্ট 2 নাম্বার আসলো, এটা ম্যাটার না। এটা কম্পারেটিভ কেমনে করছে, সাবজেক্ট থাকছে, হি এর জায়গায় থাকছে, ইজ এর জায়গায় থাকছে, তারপরে কি হয়েছে, সুপারলেটিভের পরিবর্তে হয়েছে কম্পারেটিভ। দেখো এখানে ছিল কি, এখানে কি ছিল, ওয়ান অফ দা বেস্ট, বেস্টের পরিবর্তে এখানে হয়েছে বেটার। আর দেন এনি আদার, এখানে ওয়ান অফ দা এর পরিবর্তে বসছে কি, দেন মোস্ট আদার, ঠিক আছে। বয়েস, বয়েস ইন দ্য ক্লাস, বয়েস ইন দ্য ক্লাস এখানেও থাকছে। এটা আবার পজিটিভ করার সময় কি কাহিনী ঘটছে, ভেরি ফিউ বসাতে হবে, বয়েস ইন দ্য ক্লাস পুরোটাই বসাতে হবে, শেষের অংশটা শুরুতে নিয়ে আসতে হবে, এই পজিটিভটাই যত ঝামেলা করে। তো এটা নিয়ে আসলাম। তারপরে কি, ভার্ব সব সময় প্লুরাল হবে, ভার্ব প্লুরাল, আর পজিটিভ করতে গেলে ভার্ব প্লুরাল। ইজ ছিল, ইজের পরিবর্তে আর হলো এখানে, আর তারপরে অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাজ, তারপরে হি। এখানে সো বসালেও ভুল হবে না, ঠিক আছে, সো বসালেও ভুল হবে না। তো আমরা পরবর্তী আমরা একটা দুইটা এক্সাম্পল সলভ করি, তাহলে ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হবে, আরো বেশি ক্লিয়ার হবে। দেখো, ঢাকা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ ইন বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের মধ্যে একটা লার্জেস্ট সিটি, তাহলে এইটাকে বলতে বলছে কি পজিটিভ। আমরা এখানে দুইটা নিয়ম মনে রাখবো, দেখো আমি যেভাবে পড়াবো সেইভাবে পড়লে মনে থাকবে। এখানে ওয়ান অফ দা আছে, তাহলে ওয়ান অফ দা এর নিয়মটা, পজিটিভ করার নিয়মটা কি, ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ দিয়ে করতে হয়। তাহলে আমরা প্রথমে খুঁজবো ভেরি ফিউ কোথায় কোথায় আছে, 1 নম্বরে নাই বাদ, 4 নম্বরে নাই বাদ, তাহলে দুইটা নিয়মে আছে, রাইট। তাহলে ভেরি ফিউ এর পরে নিয়মটা কি আসবে, ওই যে এই শেষে যে লার্জেস্ট এর পরে যে নাউনটা আছে সিটিজ ইন বাংলাদেশ, এটা লিখবো। তাহলে দুইটা, বি নাম্বারেও সিটিজ ইন বাংলাদেশ আছে, সি নাম্বারেও সিটিজ ইন বাংলাদেশ আছে। আর একটা নিয়ম 3 নম্বরে আমাদের কি কি করতে হবে, ভার্বটা দেখতে হবে প্লুরাল কিনা। দেখো এখানে ভার্বটা প্লুরাল কোথায় আছে, সি নাম্বারটাতে ভার্ব প্লুরাল নাই, তাহলে সি নাম্বারটা বাদ, তাইলে কি থাকলো, বি নাম্বারটা। আর কিছু দেখতে হবে নাকি, এমনিই তো পারা যাচ্ছে। অ্যাজ, অ্যাডজেক্টিভ, অ্যাজ, ঢাকা। বুঝতে পারলে কি ব্যাপারটা, মানে মানে সো মাচ ইজি। যদি তুমি এটাকে একটু মানে একটু মাথা খাটাও, ডিগ্রি খুব একটা প্যারার পড়াশোনা না, ঠিক আছে, মানে খুব সহজ। আমরা দেখো 119 নম্বর, দেখো হি ইজ ওয়ান অফ দা ওয়ার্স্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড, মেক পজিটিভ। এই একটা বিষয় জাস্ট এখানে মাথায় রাখবা, যদি ওয়ান অফ দা থাকে, ওয়ান অফ দা থাকে পজিটিভে, তাইলে আমারে ভেরি ফিউ নিয়ে আসতে হবে। আসলাম, ভেরি ফিউ নিয়ে আসার পরে পরে যে ওয়ান অফ দা এর ওই যে দেখো ওর্স্ট এর পরে যে নাউনটা আছে, ওর্স্ট ম্যান, এইটা মেন ইন দা ওয়ার্ল্ড, মেন ইন দা ওয়ার্ল্ড নিয়ে আসলাম। তারপরে আমাকে ভার্বটা প্লুরাল করতে হবে, কারণ মেনটা প্লুরাল, তাহলে এখানে ভার্ব আসবে কি, এখানে যেহেতু ইজ আছে তাহলে অ্যামিজারের মধ্যে প্লুরাল হচ্ছে আর। এটাও কিন্তু একটা জানার বিষয়, এম ইজ এবং আর এর মধ্যে এখন কথা হচ্ছে এইখানে এই তিনটার বাইরে কোনো কিছুই বসবে না। যদি ইজ থাকে তাহলে এম ইজ আর তিনটার একটা বসবে। এখন এই তিনটার মধ্যে প্লুরাল আবার আর, তাহলে আর এখানে বসবে, প্লুরাল যেহেতু হবে। এনে পড়াশোনা যদি তোমরা ডিটেলস করো, অনেক বিষয় জানবা, অনেক সহজে পারবা এগুলো। দেখো তাহলে ওই যে ভেরি ফিউ, ভেরি ফিউ মেন ইন দ্য ওয়ার্ল্ড আর, ঠিক আছে। অ্যাজ, অ্যাজ ওরস্টের মানে পজিটিভ ডিগ্রি হচ্ছে অ্যাজ, সরি ব্যাড, ব্যাড ওরস্ট ওরস, ওরজ, দেখো ব্যাড ওরস ওরস্ট। তো দেখো এই যে অ্যাজ, ব্যাড, অ্যাজ, তোমার হচ্ছে হি, ওকে। এখন কোনটায় আছে, এখন কথা দিচ্ছে একটায়ও অ্যাজ নাই, লাস্টেরটায় অ্যাজ আছে, বাট লাস্টেরটা আবার ওয়ার হয়েছে, ওয়ার কোথাও হওয়ার কোনো
ওরে সর্বনাশ, এইখানে আবার ঝামেলা করে ফেলছে। এখানে আর হবে, ঠিক আছে? এগুলোতে একটা তো ওয়ার হবে না, এখানে আর হবে ভাই, আর সবগুলোতে আর হবে, আর হবে, আর হবে, আর। কারণ এখানে এখানে আছে কি, আছে হচ্ছে প্রেজেন্ট। হুট করে আমি কেন পাঁচটা নিয়ে যাব? এটা তো এরকম সিস্টেম নাই। এগুলো সবগুলোতে আর হবে। হ্যাঁ, আর হলে কারেক্ট। মানে রুলসটা এরকম হবে, ভেরি ফিউ মেন ইন দা ওয়ার্ল্ড, মেন ইন দা ওয়ার্ল্ড আর সো ব্যাড অ্যাজ হি, বা অ্যাজ ব্যাড অ্যাজ হি, এইটা হইবে, এইটা হচ্ছে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। বুঝতে পারলা? ওকে। আগামীকালও সকাল ৯টা বা ১০টার সময় আবার একটা ক্লাস হবে। ঠিক আছে? ৯টা বা ১০টার সময় আবার একটা ক্লাস হবে। এটা মাথায় রাখবা, সকালবেলা। হ্যাঁ? ৯টা বা ১০টা বা ১১টাও হতে পারে। তো এই পর্যন্ত আজকে ক্লাস। ডিগ্রির পড়াশোনা শেষ। অ্যাডভার্ব আমি বাকি যে এমসিকিউ গুলো আছে এগুলো নিজেরা সলভ করবা। অ্যাডভার্ব যেখান থেকে পড়িয়েছি তার পরের দিন থেকে তারপর থেকে পড়াবো। আর এই পর্যন্তই। ঠিক আছে? আজকে ১৬ নাম্বার ক্লাস হলো। পুরো বইটা ফ্রিতেই পড়াবো। ফ্রিতেই এইভাবে ক্লাস হবে, বাট পেইড ব্যাচে যারা ভর্তি হবে তারা কিছু স্পেশাল ফ্যাসিলিটিস পাবে। ফার্স্ট অফ অল বেসিক গ্রামার তাদেরকে শেখাবো, এটা খুব জরুরি একটা বিষয়। এমসিকিউ পুরো বইটার সলভ করে দেবে, প্রতিটা এমসিকিউ। মাস্টার পুরো বইটা শেষ করব। জুমেও ক্লাস হবে, টেলিগ্রামেও ক্লাস হবে। টেলিগ্রামে ক্লাসগুলো পাবা এবং কোশ্চেনের উত্তর পাবা। ঠিক আছে? বেসিক গ্রামার এবং পেইড কোর্স আর এই ফ্রি কোর্সের মধ্যে একটাই, এইগুলোই পার্থক্য। ঠিক আছে? ওকে, আশা করছি যে মোটামুটি ক্লাসটা তোমাদের কাছে ফ্রুটফুল হয়েছে। আর কোর্স ফি হচ্ছে ৫১০ টাকা। ভর্তি হতে 01707755501 এই নম্বরে কল দিয়ে ভর্তি হয়ে যাবা। ঠিক আছে? ভালো থাকবা সকলেই। আজকের মতো ক্লাস এ পর্যন্তই। আগামীকাল কোনো ক্লাস বাদ দেওয়া যাবে না। কারণ ক্লাস এখন প্রচুর ক্লাস হবে। হ্যাঁ? আর যারা ইউটিউবে ক্লাসগুলো দেখছো, ইংলিশ সিকার্স লিখে সার্চ দিয়ে ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবা এবং যেকোনো ভর্তি হতে কল দিবা। ইউটিউবে যারা ক্লাস দেখো সরাসরি কল দিবা। ঠিক আছে? মেসেজ বা কমেন্ট না করে কল দিবা। হ্যাঁ, যে কল দিলে ভালো হবে। হ্যাঁ, রমজানের আগেই শুরু হতে পারে বা রমজানের পরেও শুরু হতে পারে, এটা ভেরি করবে। ভালো থাকবে সকলে। ধন্যবাদ সকলকে।